এসআইআর ফর্ম ফিল আপে দিতে হচ্ছে ওটিপি নাম্বার, গলায় ঝোলানো আই কার্ড, হাতে ল্যাপটপ। তাদের দাবি দিল্লি থেকে এসেছেন এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য, কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপে কেন লাগবে ওটিপি? এলাকার মানুষ আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ 8 জনকে আটক করে নিয়ে যান। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। আসুন আপনাদের শোনাই ঠিক কি ঘটেছিল সেই সময়, কি বলছেন একজন ভোটার গোবিন্দ দেব, শুনুন। এসে ওই ফর্ম ফিল আপ করার কথা বললো, আমার মেয়ে দিয়ে ফর্ম ফিল আপ করালাম। এবার বলছে ওটিপি নাম্বার দাও, এবার মেয়ের নাম্বার দিয়েছে, দিলে ওরা ফর্ম ফিল আপ করে মেয়ে চলে গেছে, আমি আর তারপরে যাইনি। কেন ওটিপি চাইছিল? ওটিপি চেয়েছে, মেয়ের নাম্বার দিয়ে ওটিপি দিয়েছে। এসআইআর ফর্মে কোনো ওটিপি নাম্বার লাগে? তা সেটা তো আমরা জানি না, আমাদেরকে বলেছে, আমারে বলেনি, মেয়েকে বলে। ওরা বলছে আমরা নিউ ব্যারাকপুর থেকে এসেছি, কেউ বারাসাতের আছে, কেউ নিউ ব্যারাকপুরের আছে বললো। কোন জায়গায় হচ্ছিল? আমাদের এই টিকিট কাউন্টারে। কোন টিকিট কাউন্টার? আমাদের এই কলেজ কদমবগাছি স্টেশন টিকিট কাউন্টারে। একজন ভোটার অর্পিতা দেবনাথ কি বলছেন শুনবো। সাধারণত ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করাতে ওরা বললো আমরা লোকবন্ধু থেকে এসেছি। আমি বললাম আমাকে বলার সঙ্গে সঙ্গে ওনারা আমার একটা মহিলা ছিল, মহিলাটা আমাকে উত্তর দিল আপনি কি টিএমসি থেকে এসেছেন, আপনি কি শিক্ষিত? আমি বললাম আমি শিক্ষিতও না, আমি কোনো পার্টি করি না, আমি ভারতের নাগরিক। আপনারা ওটিপি নাম্বার নিয়েছেন, তাই আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কেন। হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করতে ওরা ওটিপি নাম্বার নিয়েছিল। হ্যাঁ বলেছি বলছে আমাদের কিসের একটা রেজিস্ট্রেশন করবে বলে ওরা ওই ওটিপি নাম্বারগুলো নিচ্ছে। আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই, আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে কথা বললো। এবার বলার পরে ওনারা বললো লোকবন্ধু আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। তারপরে পুলিশ ফোন করলো, পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল। বারাসাত মহকুমার কদমবগাছি রেল স্টেশন সংলগ্ন হেমন্ত বসু এলাকায় ব্যানার টাঙিয়ে চলছে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে লাগছে মোবাইল নাম্বার, আর সেই মোবাইল নাম্বারে যাচ্ছে একটা ওটিপি। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ফর্ম ফিল আপের জন্য। তারা দিল্লি থেকে এসেছেন, লোকবন্ধু পার্টির সদস্য। তারা গ্রামে গ্রামে গিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করাচ্ছেন, সঙ্গে একটা ওটিপি নাম্বার দিচ্ছেন। এই ওটিপি নাম্বার তারা রেকর্ড করে রাখবেন বলেও জানান। কি বলছেন স্থানীয় বাসিন্দা বীরেন দাস, শুনবো এবার। যে আমরা সকাল থেকে এখানে দেখি যে টিকিট কাউন্টারের ভেতরে একদল মানুষ ফর্ম ফিল আপ করাচ্ছে এসআইআরের। তা আমরা জানি যে মানুষের হেল্পলেসের জন্য হয়তো করতে পারে। এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছিলো। এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে স্টেশনে বসেছিলাম। এবার আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী রতিন মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে তুমি কোথায় আছো? আমি বললাম আমি স্টেশনে বসে আছি। বলছে তুমি একটু কাউন্টারের ভিতরে গিয়ে দেখো তো যে কারা এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ওটিপি নিচ্ছে। এবার আমি যখন আসি তখন তাদের দেখি যে তারা ফর্ম ফিল আপ করছে, কিন্তু তাদের ব্যানারগুলো সব গুছানো হয়ে গেছিলো। এইবারে তখন তাদের কাছে তারা কোনো ওটিপি নিচ্ছিল না। এবার আমি তখন রতিনকে ফোন করে বলি যে এই ব্যাপার, কেউ ওটিপি নিচ্ছে না। তা আমাকে রতিন তখন বললো যে তুমি ওখানে দাঁড়াও, আসছে। এবার আসার পরে যারা ওটিপি দিয়েছিল, যাদের কাছে গিয়ে বলেছিল, তাদের ভিতরে 2 জন মহিলা এসেছিল, আমাদেরই পার্শ্ববর্তী থাকে, ঠিক আছে। এবার তারা এসে বলার সাথে সাথে তাকে সঙ্গে একজন মহিলা ওদের ভিতরে ছিল, সে বলছে যে আপনি কি তৃণমূল করেন? তা আমি বললাম যে এটা আবার কোন দোষীয় কথা, যে একজন দেশের নাগরিক হিসাবে আমি জিজ্ঞেস করতেই পারি। এইভাবে বিতর্ক চলাকালীন আমি খানিকটা ভিডিও করি। ভিডিও করার পরে আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়িয়াতে প্রশাসন, তাকে ফোন করি। তারা এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। এবার আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ব্রাঞ্চ কোথায়? তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে, তার নাম বলুন, বা জেলার কোনো লিডার? বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। বলার পরে প্রশাসন তাদেরকে নিয়ে গেছে এই অবধি। এবার আমরা যেহেতু এটা গরিব এলাকা, সবাই তো শিক্ষিত নয়। এবার সবসময় বাড়িতে যারা মেন গার্জিয়ান তারা বাড়ি থাকে না, তারা কাজে যায়। এখন এসআইআরের যে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে ভোটাধিকার রক্ষার সহায়তা শিবির খুলেছি, সেখানে কাজ করছি। আমাদের মেম্বাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে কাজ করছে। যে আমরা সকাল থেকে এখানে দেখি যে
এখানে সন্দেহ যে এলাকার মানুষের যে সন্দেহটা হয় যে এসআইআর ফর্মে কেন ওটিপি নাম্বার লাগবে তা নিয়ে সন্দেহ হতেই তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায়। পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। আরও একজন ভোটার সুধাংশু মণ্ডল কি বলেছেন, কি ঘটেছিল শোনাই আপনাদের। প্রচুর লোকজন হচ্ছে এবং অনেকে বলছে ফর্ম ফিল আপ করছে। তা আমার ফর্ম ফিল আপ করাই ছিল। তা আমি দেখতে আসলাম, দেখতে আসার পরে বলছে যে ঠিক আছে আপনি যখন এসছেন তা ভালোই হলো, তা আমাদের সংস্থার জন্যে আপনার একটা ওটিপি নাম্বার দরকার। তাই আমি বলছি ওটিপি নাম্বার কী হবে? তা বলে আপনার নাম্বারটা বলুন, ওটিপি নাম্বার আপনার ফোনে যাবে। এবারে আমি আমার নাম্বারটা বললাম, বলার পরে বলছে কি আপনি ফোন নিয়ে এসেছেন? আমি তখন কোনো কথা বলিনি, ফোন ব্যাগের মধ্যে আছে আমার, আমি কোনো কথা বলিনি, চুপচাপ ছিলাম। নাম্বারটা নেওয়ার পরে তারপর বলছে কি আপনার তাহলে ফোনটা নিয়ে আসুন। আমি তখন ফোন আমার ব্যাগে ছিল, এরকম এই ব্যাগে যেমন এখন ফোন রেখেছি এরকম ব্যাগে ছিল, তাই ফোনটা বার করে আমি দেখলাম এবার ওটিপি নাম্বার ওই মেসেজ চলে এসেছে। এসআইআর তা আমারটা ফিল আপ করতে আসেনি, আমি দেখতে এসেছিলাম। এইবার বলার পরে তারপরে বলছে যে ঠিক আছে আপনার আমি তো জিজ্ঞেস করলাম যে আপনারা এইগুলো নিচ্ছেন, তা বলে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। তাই রেজিস্ট্রেশন হ্যাঁ পুলিশ ওরা এই এক্ষুনি আপনার এই 3টে বাজে এই এক্ষুনি ওদেরকে আমাদের এই মানে পাড়ার প্রতিনিধি যারা ছিল বা আমাদের পাড়ার যারা ছিল সবাই ভাইরা এসে ছেলেরা সবাই এসেছিল। এসআইআর এর ফর্ম ফিল আপে দিতে হচ্ছে ওটিপি নাম্বার। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে ওটিপি ফর্ম ফিল আপের, এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ চলছে, তবে ওটিপি নাম্বার লাগছে না, এটাই হচ্ছে বক্তব্য যে কেন তাদেরকে ওটিপি দিতে হবে। এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে গোটা রাজ্যে, যারা বিএলও তারা ফর্ম ফিল আপ করাচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে গেলে কেন ওটিপি লাগবে। যারা এসেছিলেন পাড়ায় গলায় আই কার্ড ঝোলানো, তাদের হাতে ল্যাপটপ, তাদের দাবি দিল্লি থেকে এসেছেন এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য, কিন্তু বক্তব্য হচ্ছে তাদের সেখানে নাকি ওটিপি দিতে হচ্ছে। এলাকার মানুষকে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে 8 জনকে ধরে নিয়ে যায় এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটাররা আতঙ্কিত। বারাসাত মহকুমার কদম্বগাছি রেল স্টেশন সংলগ্ন হেমন্ত বসু এলাকায় ব্যানার টাঙিয়ে চলছে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে লাগছে মোবাইল নাম্বার, আর সেই মোবাইল নাম্বারে যাচ্ছে একটা ওটিপি। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য। তারা দিল্লি থেকে এসেছেন, লোকবন্ধু পার্টির সদস্য বলছেন, তারা গ্রামে গ্রামে গিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন, সঙ্গে একটা ওটিপি নাম্বার নিচ্ছেন। এই ওটিপি নাম্বার তারা রেকর্ড করে রাখবেন বলে জানিয়েছেন। আসুন আপনাদের শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। যে আমরা সকাল থেকে এখানে দেখি যে টিকিট কাউন্টারের ভেতরে একদল মানুষ ফর্ম ফিল আপ করাচ্ছে এসআইআর। তা আমরা জানি যে মানুষের হেল্পলেসের জন্য হয়তো করতে পারে। এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছিল, এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে স্টেশনে বসেছিলাম। এবার আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী রতিন মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে তুমি কোথায় আছো? আমি বললাম আমি স্টেশনে বসে আছি। বলছে তুমি একটু কাউন্টারের ভিতরে গিয়ে দেখো তো যে কারা এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ওটিপি নিচ্ছে। এবার আমি যখন আসি তখন তাদের দেখি যে তারা ফর্ম ফিল আপ করছে, কিন্তু তাদের ব্যানারগুলো সব গুছানো হয়ে গেছিলো। এইবারে তখন তাদের কাছে তারা কোনো ওটিপি নিচ্ছিল না। এবার আমি তখন রতিনকে ফোন করে বলি যে এই ব্যাপার, কেউ ওটিপি নিচ্ছে না। তা আমাকে রতিন তখন বললো যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।